প্রিয় দর্শক, বাংলাভিউ সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদে জুড়েই সঙ্গে থাকব আমি সত্যজিৎ সিংহ। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সংবাদ শিরোনাম। সিলেট মৌলভীবাজার ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন। আগামী বছর ঢাকা সিলেটের 4 লেন প্রকল্প পাশ হবে একনেকে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিলেটের সবকটি কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের দাবিতে সিলেট বিভাগে 72 ঘণ্টার ধর্মঘট শুরু। প্রথম দিনেই যাত্রীদের দুর্ভোগ চরমে। দৈনিক ৭১-এর কথার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে জেলা প্রেস ক্লাবের মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি। দেশে করোনায় প্রাণ গেল আরও 17 জনের, নতুন আক্রান্ত শনাক্ত 1300। সিলেট বিভাগে করোনায় এক বৃদ্ধ নারীর মৃত্যু, 23 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 38 জন। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ মাইজদিহিতে স্বচ্ছতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ার তাগিদ। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন আওয়ামী লীগ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সীমান্ত সমস্যা নিয়ে রাজনীতি করতে চায়। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী সিলেট মৌলভীবাজার ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন। মন্ত্রী জানান, সারা দেশের উন্নয়নের সাথে সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। আগামী বছরেই ঢাকা সিলেট 4 লেন প্রকল্প একনেকে পাশ করা হবে। তিনি সিলেট মৌলভীবাজার ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন ঘোষণা করে বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে সকল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হবে। এর আগে সিলেট বিআরটিসির বাস কাউন্টার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, 2 রুটে শুরুতে মোট 12টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস যাতায়াত করবে। সম্মিলিত চেষ্টা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আমরা লাভবান দেখার সিরিয়ার আমি সিলেট মৌলভীবাজার শ্রীনগর সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সিলেটের সবকটি কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের দাবিতে মঙ্গলবার থেকে সিলেট বিভাগে শুরু হয়েছে 72 ঘণ্টার পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে প্রাইভেট ও জরুরি সেবাদানকারী গাড়ি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ ছিল চরমে। সিলেট জেলার সবকটি পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে 72 ঘণ্টার সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার ভোর থেকে সিলেট নগরীসহ সিলেটের ঢাকা মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের পিকেটিংয়ের কারণে সকাল থেকে সিলেটের রাস্তাগুলো যানশূন্য হয়ে পড়ে। শুধুমাত্র প্রাইভেট গাড়ি, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়িসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলোকে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। ধর্মঘটের কারণে সিলেটের থেকে কোনো দূরপাল্লা ও আঞ্চলিক সড়কে কোনো বাস ছেড়ে যায়নি। চলাচল করেনি কোনো পণ্যবাহী ট্রাক ও পিকআপ। সিএনজি অটো রিকশাও ধর্মঘটের কারণে ছিল না রাস্তায়। ফলে সকালে ঘর থেকে বের হয়েই যাত্রীরা পড়েন বিপাকে। গাড়ি না পেয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের সমস্যা হচ্ছে, আমাদের যারা অফিস আদালত আছে, বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যেতে পারছি না। স্বাভাবিক জনজীবন খুবই আমরা দুর্ভোগ পোহাচ্ছি। 70 টাকার ভাড়া আপনার 200 টাকা করে বলতে, তাও তারা নিতে চাইতেছে না। এখন ভাই কিভাবে যাইতে পারবো? আগে যদি জানতাম তো এই অবস্থায় বাসা থেকে বের হইতাম না ভাই। ধর্মঘটের কারণে সিএনজি অটো রিকশা বন্ধ থাকায় চাহিদা বেশি ছিল রিকশার। এ সুযোগে রিকশা চালকরাও বাড়িয়ে দেন ভাড়া। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে অপ্রীতিকর নানা ঘটনাও ঘটে। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গুলাম হাদি সৈফুল জানান,
দীর্ঘদিন ধরে সিলেটের সকল পাথর কোয়ারি বন্ধ রয়েছে। এতে পাথর উত্তোলন, ভাঙা ও পরিবহনের সাথে জড়িত লাখো শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এছাড়া পাথর পরিবহন বন্ধ থাকায় হাজার হাজার ট্রাক অচল হয়ে পড়েছে। ট্রাক না চলায় মালিকরা গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না। কিস্তি দিতে না পারায় অনেকে মালিকের গাড়ি কোম্পানি জব্দ করে নিয়ে গেছে। পাথর শ্রমিক এবং ট্রাক মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসলেও পাথর কুয়ারি খুলে দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা এসব ধরনের পরিবহন মালিক শ্রমিকদের সাথে নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। যে ধর্মঘট ডাকা হয়েছে আসলে একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই ধর্মঘট না পারার শেষ পর্যায়ে যখন দেয়ালে পিঠ লেগে গেছে তখন আমরা এই আন্দোলন ডাক দিয়েছি। শ্রমিক ইউনিয়ন, বৃহত্তর সিলেট বিভাগীয় শ্রমিক ইউনিয়ন যৌথ হয়ে সবাই সম্মিলিত। কারণ সিলেটের সবচেয়ে বড় শিল্প যেটা পাথর শিল্প, এই শিল্পের উপরে ব্যবসা বাণিজ্য, পরিবহন এবং খেটে খাওয়া মানুষের রোজগার একমাত্র আয়ের পথ হচ্ছে এই পাথর শিল্প। সিলেটের স্থানীয় দৈনিক ৭১-এর কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুল সহ ৭ সাংবাদিকদের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও বর্তমান সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল। মানববন্ধনে বক্তারা বলেন, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম সাংবাদিকদের হেনস্থা করতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। অথচ তার বিরুদ্ধে যেসব অভিযোগ পত্রিকায় ছাপা হয়েছে তা অসত্য হলে তিনি প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তা না করে তিনি হয়রানির পথ বেছে নিয়েছেন। বক্তারা অবিলম্বে সালেহ আহমদ সেলিমকে তার মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মইনুদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরামের সিলেট বিভাগীয় সমন্বয়ক ফখরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, লোক গবেষক ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩২৯ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় আরও ১,৩১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সব মিলিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫,০৩,৫০১ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫,৪৫২টি। অ্যান্টিজেন টেস্ট সহ পরীক্ষা করা হয়েছে ১৫,১৪৫টি নমুনা। নমুনা পরীক্ষায় গেল ২৪ ঘন্টায় ১,৩১৮ জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন এবং রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ নারী। তিনি সিলেট নগরীর পূর্বশাহী ঈদগাহ এলাকার বাসিন্দা। সোমবার সিলেটের ডক্টর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারের ২২ জন। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩ জন। এই ২৩ জনই সিলেট জেলার বাসিন্দা। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ১৫,২৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮,৯৮৬ জন, সুনামগঞ্জে ২,৫০৪ জন, হবিগঞ্জে ১,৯৪২ জন ও মৌলভীবাজার জেলায় ১,৮৬৬ জন। অপরদিকে সিলেটে গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ জন, সুনামগঞ্জে ও মৌলভীবাজারে ১ জন করে।
এই ৩৮ জনকে নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,২০৮ জন। এর মধ্যে সিলেটের ৮,৪৪৫ জন, সুনামগঞ্জে ২,৪৪৮ জন, হবিগঞ্জে ১,৫৮৫ জন ও মৌলভীবাজারে ১,৭৩০ জন। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ মাইজডিহি 7BNBSF কর্তৃপক্ষের সহযোগিতায় বৃহত্তর মাইজডিহি এলাকায় স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। গ্রেটার মাইজডিহি স্বচ্ছ অভিযান কমিটির উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। রোববার সকাল ৮টায় মাইজডিহি ক্যাম্প সংলগ্ন মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে স্বচ্ছতা অভিযান শুরু হয়। অভিযানের কার্যক্রম চলে 10টা পর্যন্ত। বিএসএফের বিভিন্ন স্তরের আধিকারিক সহ প্রায় ১০০ বিএসএফ কর্মকর্তা স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট SH মণ্ডল, তপন দেবনাথ, ডক্টর ফজলুল করিম, ডক্টর মুস্তাফা আহমেদ, অনন্ত ভট্টাচার্য, ডাক্তার আফতার উদ্দিন, ডাক্তার আব্দুস সালাম তাপাদার ও শঙ্কর চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হবে না, এর সাথে নিজের অন্তরকেও নির্মল রাখতে হবে। আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, প্রতিবেশীকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তবেই সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা যাবে। স্বচ্ছতা অভিযান শেষে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার ব্যবস্থাপনায় মাইজডিহি পয়েন্টে নানান জাতের ফুলের চারা রোপণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন আওয়ামী লীগ। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সীমিত পরিসরে আয়োজন করা হয় আলোচনা সভাটি। রোববার বৈরুতে সেলিম স্লেম জেমা মুসাব্বের হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া নিহতদের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কারি সুলতান আহমেদ শিপু। লেবানন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক SM জসিম ও সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলামের পরিচালনায় সভা প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আসফাক তালুকদার। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ার গাজী আনোয়ার হোসেন, আল নাম শাখার সভাপতি বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।